রয়েছে পিএইচডি ডিগ্রি, চাকরিও করতেন উচ্চ বেতনে। সেই চাকরি ছেড়ে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন ঝিনাইদহের কৃষি উদ্যোক্তা ডক্টর নজরুল ইসলাম। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর লাভ করেন। এরপর তিনি জাপানের সিজুওকা ইউনিভার্সিটি থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে যোগ দেন জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকাতে। মহামারী করোনার সময় চাকরি ছেড়ে গ্রামে ফিরে শুরু করেন চাষবাস। বর্তমানে 50 শতকের পুকুরে মাছের সঙ্গে মুক্তা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন নজরুল। আমাদের একটা সম্পদ আছে, অপ্রচলিত মৎস্য সম্পদ ঝিনুক। তো এই সম্পদ কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে, আমাদের পুকুর, ডুবানালা, খালবিলে আছে। তো সেটাকে যদি আমরা কমার্শিয়ালি যদি আমরা পুকুরে মাছের সাথে করি, তাহলে এটা কিন্তু একটা ভালো বাড়তি আয়ের একটা উৎস হতে পারে। এই উদ্দেশ্যেই আমার এই মুক্তা চাষে আসা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। উৎপাদিত মুক্তা দিয়ে নানান অলংকার তৈরি করে বিক্রিও করছেন তিনি। এটা অনেক ভালো, অনেক মানে সোনার কাজ এটা করে, অনেকটা সুন্দর লাগছে। সোনার এখন আমাদের অত মূল্য নাই, তো টাকা নাই। যে আমরা চাকরি বাকরির পিছনে না ছুটে যদি এভাবে ছোট ছোট উদ্যোক্তা হই, তাহলে আমরা হয়তো জীবনে সফলতা বা সফলকাম হতে পারবো। মাছের পাশাপাশি মুক্তা চাষ এটা আছে লাভজনক। নজরুলের এই উদ্যোগ বেকার সমস্যার সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করেন জেলার এই মৎস্য কর্মকর্তা। বেকার সমস্যা দূরীকরণে মৎস্য সেক্টর বরাবরই এগিয়ে আছে। তার সাথে মুক্তা চাষ যদি করে, তাহলে আমাদের যারা বেকার আছে, যারা যুবক শ্রেণী আছে, তারা কিন্তু এই দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের একটা বিশাল সুযোগ রয়েছে। শুধু তাই নয়, মুক্তা চাষের পাশাপাশি মুক্তা চাষে আগ্রহী বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণও দিচ্ছেন ডক্টর নজরুল ইসলাম। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।